আগামী 13 নভেম্বর ঘোষণা হবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ। এরই মধ্যে দিনটিতে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার, সংস্কার, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে সংগঠনটি কর্মসূচির ঘোষণায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। এই দেশের পুলিশ প্রশাসন যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে আমরা কার কাছে যাব? এটার অবনতি হইতেছে। রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা ফেস করতে হয়। এই জায়গাটাতে অনেক সময় মারামারি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয়। না, দেশের পরিস্থিতি ভালো দেখতেছি না। ঠিক আছে, দেখতেছি যে অবস্থা ভালো না দেশের পরিস্থিতি। এই যে আসতেছে নির্বাচন, ঠিক আছে, বেশি ভালো দেখতেছি না যে ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এটা আমরা দেখতেছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। একটা দল একটা কর্মসূচি দিচ্ছে, আরেকটা দল পাল্টা কর্মসূচিদের ঠেকানোর জন্য। তাহলে তো এখানে তো মারামারি কাটাকাটি হইতেই পারে। সরকারের উচিত যে বিচার ব্যবস্থার আরও এদিকে নজর করে। অনেক ধরনের মানে অকারেন্স হচ্ছে, মানুষ কিন্তু কোনোভাবেই পুলিশের কাছে বা কারো কাছে যাবে সেই আটা করে নিজের হাতে আইন তুলে দেন। 13 নভেম্বর ঘিরে নাশকতার চেষ্টার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের বিষয়টি স্বীকার করে ডিএমপি। যদিও দিনটি ঘিরে কঠোর কোনো তৎপরতার পরিকল্পনা নেই পুলিশের। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন, এটা আসলে কতটুকু সত্যতা আছে এটা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন। তবে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীর উদ্দেশ্যে একটা কথাই আমি আস্থার সাথে বলতে পারি, নগরবাসী জানমাল নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। প্রার্থী নিরাপত্তা বলতে আমাদের নিয়মিত যে মোতায়েন রয়েছে সেটার বাইরে যদি কোনো কারণে কোথাও অতিরিক্ত পুলিশ সদস্য প্রয়োজন হয়, সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নগরবাসীর দাবি, জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।